তাসলিমা নাসরিন আজকে একটা অভিযোগ তুলেছেন। তিনি যেটা বলেছেন যে বাংলাদেশে আমাকে থাকতে দেওয়া হয়নি, পশ্চিমবঙ্গের সম্পর্কে একই কথা বলতে পারি। বাম আমলে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে থাকতে দেয়নি। প্রথম কথা হচ্ছে কোনো দেশে থাকবে কি থাকবে না দেশের সরকার ঠিক করে। পশ্চিমবঙ্গটা দেশ নয়, বাংলাদেশের ওখানে যা ঝামেলা ছিল, তারপর তো ভারতে ছিলেন, ভারতের পশ্চিমবঙ্গেই ছিলেন, তারপর তখন বিজেপির সরকার এলো, তাহলে দেশে নেই কেন? এদের সরকার রাখলো না কেন? আর পশ্চিমবঙ্গের বিষয় তো নয় এটা, আর এটা তো একটা মিথ্যাচার। তারই হয়েছে কে বলেছে? এই এখন যারা মুখ্যমন্ত্রীর কাছে ধারে কাছে হয়েছে, মন্ত্রী হয়েছে, কেউ বিজেপি নেতা হয়েছে, কেউ তৃণমূলের নেতা হয়েছে, তারা রাস্তা নেমে দাঙ্গা হাঙ্গামা করছিল। উনি চলে গেলেন, কেউ তাড়িয়ে দেয়নি। কোনো ডকুমেন্টস আছে আপনার কাছে? আছে সংবাদ মাধ্যম? কোন খবর আছে? একটু জেনে বুঝে বলতে হয়। উনি বললেন বলে হবে? এই ধরনের লোককে পশ্চিমী প্রতিক্রিয়াশীল এজেন্সিগুলো, রাষ্ট্রগুলো পোষে তৃতীয় বিশ্বের দেশগুলোতে আপদ বাড়ানোর জন্য। মিঠুন চক্রবর্তী আর একটা আপদ বাড়ানোর জন্য বলো। মিঠুন চক্রবর্তী আজকে বলেছে যে লকেট চ্যাটার্জি যে হেরেছে তার মূল কারণ হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। আচ্ছা, এটা সবাই জানে। আমার কাছ থেকে আরেকটা নতুন কিছু আমি জানতে চাইছিলাম, যে এই যারা গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হেরেছে তারা মিলে আলাদা দল করছে না আবার তৃণমূলে ফিরে যাচ্ছে। উনি যেরকম তৃণমূলে গেছিলেন, তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, আবার বিজেপি কোথায় যাবেন, এসব বলে বলতাম নতুন দল আছে থেকে বাদ গেছে, সেই জন্য আবার নাকি কিছু পদত্যাগও হচ্ছে। আমি ওখানে জলপাইগুড়িতে আছি, যখন দক্ষিণে যাব নিশ্চয়ই আমাদের কাছেও রিপোর্ট আসবে, আপনাদের বলবো। তো তাদের কি বুদ্ধি কম ছিল? আর এখন যারা সরকার চায় তাদের কি বুদ্ধি বেড়ে গেল? কারণ এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আলাদা রাজ্য, আলাদা সিজন, আলাদা পলিটিক্যাল অ্যাটমসফিয়ার। সেখানে দাঁড়িয়ে এই সরকার চাইছে একবার একটা ভোট হয়ে গেলে 5 বছরের জন্য লাইসেন্স। কিন্তু মানুষ এখন একটা ভোট দেওয়ার পরে 3 মাস 4 মাস পরেই পস্তায়, দেখে কেন দিলাম। তাহলে তার কোনো সুযোগ থাকবে না। আবার পুরসভা, পঞ্চায়েত, তারপর হচ্ছে তোমার বিধানসভা, তারপর হচ্ছে লোকসভা, সব একটা ভোটে হবে। এটা হিন্দুত্ববাদী সংগঠন, তারা যেটা বলছে এক দেশ, এক জাতি, এক ধর্ম, এক রাষ্ট্র, এক দল, এক নেতা, এটা তাদেরই প্রচারের একটা অংশ। যখন ট্যাক্স নিয়ে এসেছিল জিএসটি, তখনও মোদি বলেছিলেন 1 নেশন 1 ট্যাক্স। কিন্তু এখন কি 1 ট্যাক্স আছে? জিএসটিতে মানুষের অবস্থা খারাপ হয়েছে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে ওরা বলেন। এরপরে বলবেন একটাই ভাষা হবে, এরপরে বলবেন একটাই জাতি, একটাই ধর্ম, এটাই ফাঁসিবাদ। আর দ্বিতীয়ত হচ্ছে যখন বিধানসভা ভেঙে দিতে হয়, লোকসভা ভেঙে যায় মাঝে মধ্যে। এই বিজেপি যখন সরকার এসেছিল 13 দিনে ভেঙেছিল, 13 মাসে ভেঙেছিল, তাহলে কি আর ভোট হবে না? 8 দশকে মাইগ্রেট করে এসছে, মাইগ্রেশন সার্টিফিকেট আছে, তার ভিত্তিতে সে মাইগ্রেশন সার্টিফিকেট জমা দিয়েছে, সেই ডকুমেন্টস আছে। তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এসেছিল, তারপরে নাগরিকতা পেয়েছে, তারপরে এখন আবার আধার কার্ড দেখিয়ে তাকে নোটিশ দেওয়া হচ্ছে, তোমার আধার কার্ড বাতিল, তুমি ভারতীয় নও, ওয়েবসাইটে লিখে দিয়েছে আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর। তাহলে যারা বেশি নাচছিল না, সিএ হয়েছে, এনআরসি হয়েছে, সবাইকে নাগরিকতা দেওয়া হবে। তাহলে যারা জোচ্চোর, বাটপার, তারা টাকা পয়সা দিয়ে নাগরিকতা জোগাড় করে নেবে, ভুয়ো সার্টিফিকেট। আর যারা আসলে এখানকার নাগরিক, তাদেরকে আসামের মতো এনআরসি করে ওই জেলখানায় ঢোকাবে। এই সম্পর্কে উত্তরবঙ্গের মানুষকে সাবধান থাকতে হবে।